তো ঠিক আছে, যদি মরে তাইলে দেখেন তো রাত্রিবেলা আমরা যদি ঘুমাই, ঘুমানোর আগে একবার রাধা মাধবের নাম করতে করতে ঘুমাবো। অনেকে কয় বই করছে 3টা ট্যাবলেট খায় কিন্তু ঘুম আড়াই। আরে ঘুম আইবো কেমনে? আমরা তো ওই বাজে চিন্তা করেন। কোন ট্যাবলেট খাইবেন না আজকে থেকে, না খাইয়া যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে মনে মনে চিন্তা করবেন যতক্ষণ ঘুম না উঠবে ততক্ষণ আমি রাধা মাধবের নাম করবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপবো বা গুরুদেবা যে নাম দিছে সেই নাম জপবো। আর যদি এই নাম জপতে জপতে দেখবেন কখন যে আপনি ঘুমিয়ে পড়েছেন, হরিবল, আপনার ট্যাবলেট লাগবে। আর যদি সকালে ঘুমের থেকে উঠেন, ভগবান যদি উঠায়, উঠলে পরে চোখ মুখ কষলাইতে কষলাইতে আগে যাইবেন আপনার ঘরের কোন কোনাতে রাধা মাধবের মন্দিরটা আছে। আপনার ঘরের মধ্যে একটা মন্দির আছে না, ওইটা আগে গিয়ে রাধা মাধবের রূপটা দর্শন করবেন। এইভাবে হাত তুলে, 2টা হাত উপরের দিকে তুলবে, তুলে বলবেন কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধে কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবাণু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়। আর গুরুকে একটা প্রণাম নিবেদন করবেন। অজ্ঞান তিমিরান্ধস্যৈ জ্ঞানাঞ্জন স্বরূপা চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃন্দাদিকে একটা প্রণাম দিতে পারে। বৃন্দায় ওই তুলসীদেব বায় ওই প্রিয়ায় ওই কেশবাসজ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। এই কয়েকটা মন্ত্র পরে গোবিন্দকে একটা প্রণাম দিয়ে বলেন, হে গোবিন্দ, আজকে গতকালকে রাতে তুমি আমার প্রতি সদয় হয়েছে, এই জন্য তুমি আজকের দিনটা আমাকে দেখিয়েছো। সূর্য উঠেছে, পাখি ডাকতেছে, আমাদের ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছি। আমাকে যদি তুমি রাত্রিবেলা ঘুমের মধ্যে নিয়ে যেতে, তাহলে তো এইগুলি আজকে আমি আর কোনদিন দেখতে পাইতাম না। তাহলে গোবিন্দকে এই কথা বলে গোবিন্দকে খুশি করতে হবে। গোবিন্দ তখন বলবে, হ্যাঁ ভক্ত আমার উপরে আত্মনির্ভরশীল। আর ঘুমের থেকে উঠেই খাইলাম না, না খাইলাম, স্নান করলাম না, না করলাম, গোবিন্দকে একটা প্রণামও দিলাম না, কাজে চলে গেলাম। আবার এই কাজের থেকে ফিরে আসতে পারবো তো? গোবিন্দ আনাইলে নাই তো এখানেই শেষ। কি অনেকে আছে না ঘর থেকে বেরিয়ে গেছে আর আসে না, হ্যাঁ অনেকে আছে না বিদেশ গেছে আর ফিরে আসে নাই, আছে না অনেকে। তাইলে আমার গোবিন্দকে এই ধন্যবাদটা জানাইতে হবে না, তাকে ভালোবাসতে হবে না। তাইলে এই জন্য গোবিন্দ বলেছে, কর্ম না করিয়া কেউ কর্ম বন্ধন হইতে মুক্ত হইতে পারে না, কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না। আমরা যে কর্ম করবো, এটা হলো সকাম আর হলো নিষ্কাম। আমাদের নিজের সংসারের জন্য বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সার চিন্তা যদি করি, সেটা হলো কি সকাম কর্ম। আর গোবিন্দকে পাবো, তাকে পাইতে হবে, তাকে সেবা পূজা দিতে হবে, এই কথাটা যদি আমরা ভাবি, তাহলে এই কর্মটার নাম হলো নিষ্কাম কর্ম। আপনাদের গ্রামেও তো বছরে একবার দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, অনেক পূজা হয় না? আচ্ছা, কোনদিন পূজার কাছে গিয়ে বলেছেন কেউ এমন হাত তুলে দেখাবেন যে মাগো তোমার কাছে এসেছি, তুমি না বলে মনের বাঞ্ছা পূরণ করতে পারো? হ্যাঁ, ব্রজের গোপীরাও তোমার কাছে গিয়ে কাইত্তায়নী পূজা করেছিল তোমাকে কালাকে পাওয়ার জন্য, তারা পেয়েছে। মা, তাহলে তুমি যদি মনের বাসনা পূর্ণ করতে পারো, তোমার কাছে বলি বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা আমাকে কিচ্ছু দিও না, আমাকে এমন ভাবে একটা ভক্তি দাও যে ভক্তির কারণে আমি যেন রাধা মাধবের চরণের আশ্রিত হইতে পারি, আমি যেন তার চরণের দাস হইতে পারি, আমি যেন তার চরণের দাসী হইতে পারি, আমি যেন নিত্য নিত্য রাধা মাধবকে সেবা পূজা দিয়ে তার প্রসাদ পাইতে পাইতে তার যুগল চরণে যেন বৃন্দা মহারানী যেমনি রাধা মাধবের চরণ সেবার যোগ্য হয়েছে, আমি যেন হইতে পারি। এই কথা কে বলেছেন? একটু হাত তুলে দেখাবে কে বলেছেন গোবিন্দের কাছে জীবনে একবার? আমাদের ওই বৈষ্ণব একজন আছে, এ বলছে, খুশি হয়েছি। তাইলে দেখছেন নি, আমরা কিন্তু এই কথাটা কিন্তু সবাই বলেন, কাউকে বলো কেন নাই বলো, ঠাকুর আমরা কয়ে দিব, বলেন দেখি, দনং দেহি জনং দেহি রূপং দেহি, মাগো এই দেও, এই দেও, খালি দেও, খালি দেও। হ্যাঁ,
কিন্তু এই কথাটা কেউ বলি না, কিচ্ছু লাগবে না মা, তুমি শুধু এই কাজটা করো, আমাকে গোবিন্দের কাছে পৌঁছে দাও। তবে এই কাজটা করতে গেলে আপনি মায়ের রূপটাও তো জানতে হবে। মায়ের দুইটা রূপ, তিনি এক হলেন মহামায়া, এক হলেন যোগমায়া। যদি মহামায়া রূপে তাকে ভজন করেন তাহলে বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা 10 হাতে দিয়ে দেবেন। আর যদি যোগমায়া রূপে ভজন করেন মাকে, তাইলে তিনি আপনাকে রাধা মাধবের যুগল চরণে আশ্রিত হওয়ার সুযোগ করে দিবেন। এবার ভজনটা আপনার কাছে দিয়ে গেলাম, আপনি কি চান? আপনি আপনাকে চিন্তা করেন, আমি কি চাই? এইভাবে বারবার আসা যাওয়া করতে চাই, নাকি রাধা মাধবের কাছে থেকে এসেছি তার কাছেই চলে যেতে চাই? আপনারা কি চান সেটা আগে নিজকে নিজে প্রশ্ন করবেন। আমি যদি জোরে বলে দিয়ে যাই তাইলে হবে না, আপনারা চিন্তা করবেন। অনেকেই দেখবেন স্বর্গে যাওয়ার বাসনা করে, হরিবল, নাকি নরকে যেতে চান? কেউ নরকে কেউ যেতে চান? স্বর্গে কে কে যেতে চান? হাত তুলে দেখেন তো। ইন্ডিয়াও দিয়ে তুলে না, আর ইন্ডিয়াতে আসছে। আমি তো বলছি এবার বুঝি আটটা তুলে, এবারও তুলে না। তাইলে স্বর্গেও যাবেন না, নরকেও যাবেন না, তাহলে কোথায় যেতে চান? বৈকুণ্ঠ ধাম। যাক, ভালো কথা। তাইলে এই কথাগুলি কে বুঝিয়েছে? আমাদের গ্রামের বৈষ্ণবরা এই তত্ত্বগুলি ভক্তি যুগে পাঠ হয়, কীর্তন হয়, সাধু সঙ্গ হয়, বা যারা যারা ভাগবত পাঠে যান তারা এই তত্ত্ব শুনে এসেছেন। যে শ্রীমদ্ ভগবত গীতায় ওই কথাগুলি লেখা আছে কি, যে স্বর্গে গেলে স্বর্গের ফল যেদিন শেষ হবে সেদিন আবার এই মত্তদামে আসতে হবে। আর এই মত্তদামে তো আসবেন, মত্তদামে আসলে যে আবার এমন সুন্দর মানুষ রূপে আসবেন, আর এমন রাধা মাধবের ভাগবত কথা শুনবেন, তার প্রসাদ পাবেন, সাধু সঙ্গ করবেন, এই কথা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। এটা হলো কর্ম অনুসারে ফল। আজকের অধ্যায়টা হলো কর্মযোগ। আমার বাবার একটা প্রশ্ন, আজকে পুরোটা গীতার আলোচনা আসবে, একটা প্রশ্ন। তাইলে এই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেন কর্মের জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম। এটা হলো জন্মান্তরবাদ। আমরা যখন ছোট সময় ধর্ম বই পড়েছি, ওই ছোট সময় যারা যারা পড়ালেখা করেছেন সবাই এখন মনে পড়বে, ছোট্ট একটা জন্ম বইয়ের মধ্যে আমাদের এই কথাটা লেখা ছিল। আমাদের সনাতন ধর্মীরা আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি। ভগবান বলেছে জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম। আর এই কথাটা মানে প্রশ্নটা নারদ করেছে আমার গোবিন্দকে, প্রভু তুমি বললে জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম। আচ্ছা প্রভু, তুমি তো এই কথাটা বললে না, জন্ম মৃত্যু কিভাবে বারণ হয়? মানে আমি আর জন্ম মৃত্যু চাই না, 84 লক্ষ বার জন্ম মৃত্যু হয়েছে আমার, 80 লক্ষ বার হয়েছে কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা, গাছপালা, এমন, আর 4 লক্ষ বার হয় মানব জন্ম। এই 4 লক্ষ বারের মধ্যে আমাদের এই যে আজকের যে জন্মটা, আমরা যদি মনে করি এটাই বুঝি আমাদের জীবনের শেষ জন্ম, কি তাইলে কি ভুল হবে? আচ্ছা, যদি এই শেষ জন্মে এসেও যদি আবার যদি মৃত্যু তো হবে ঠিকই নাকি? হ্যাঁ, মৃত্যু তো জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাইলে আমরা তো মরবো। আচ্ছা, যদি মরি আবার যদি জন্ম হয়, তাইলে আমার জন্ম মরণ বারণ হইল কই? এই জন্ম মরণ বারণ করতে হবে না? তাইলে নারদ প্রশ্ন করেছে, প্রভু তুমি বললে জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, কিন্তু তার শেষ কোথায় প্রভু? জন্ম মরণ কিভাবে বারণ হয়? বলছে দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সন্ধ্যার সময় অস্ত চলে যায়। আমরা মনে করি যে তার কোনো শেষ নাই, প্রলয়ের আগ দিন পর্যন্ত তার ডিউটি এভাবে করে যাবে। আচ্ছা, আজকে যদি কেউ মারা যায়, তার জন্য কি কালকে আর সূর্য উঠবে আর অস্ত যাবে? মৃত ব্যক্তির জন্য সূর্য উঠে অস্ত যায়? তাইলে জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, তার শেষ কোথায়? গোবিন্দে বললেন নারদ,
আমার কাছ থেকে জীব সৃষ্টি হয়েছে, আবার যেদিন আমার যুগচরণের আশ্রিত হইতে পারবে, আমাকে সেবন পূজন ভজন করবে, সেদিন জীব আবার আমার কাছে যেদিন চলে আসতে পারবে, জীবাত্মা এবং পরমাত্মার যেদিন মিলন হবে, গুরু এবং শিষ্যের যেদিন মিলন হবে, ভক্ত এবং ভগবানের যেদিন মিলন হবে, রাম এবং হনু যেমন মিলন করেছিল, অর্জুন এবং কৃষ্ণ যেমন মিলন করেছিল, ভক্ত সুদামা কৃষ্ণের যেমন মিলন হয়েছিল, এমন যদি জীবাত্মা পরমাত্মা এক হইতে পারে, শ্রী রাধা এবং কৃষ্ণ যেমন এক হয়েছেন বা এক হইতে পারেন, সেদিনই তার আমার সাথে মিশে গেল। যেমন চালের থেকে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির জল আপনার উঠানে পড়লো, এখান থেকে আপনার নালাতে গেল, ওখান থেকে পুকুরে খালে বিলে গেল, নদীতে গেল, নদীতে গিয়ে দেখবেন এত স্রোত, দেখলে ভয় লাগে। নদীর স্রোত দেখেন নাই? আচ্ছা, কোনদিন নদীকে জিজ্ঞেস করেছেন, ও নদী, এত স্রোতান্বিত হয়ে তোমার জল কোথায় যায়? জিজ্ঞেস করেছেন কেউ কোনদিন? একদিন জিজ্ঞেস করার দরকার ছিল। এই স্রোত দেখলে জিজ্ঞেস করবেন, এত স্রোতে এত বেগে তুমি কোথায় যাচ্ছ? তখন ওই নদীর জল আপনাকে বলে দিবে। কেন? তুমি কি তাও জানো না যে আমার গন্তব্যস্থলটা কোথায়? বলে কোথায়? সমুদ্রে। যতক্ষণ পর্যন্ত আমি সমুদ্রে গিয়ে পৌঁছতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাকে দৌড়াইতেই হবে। যেদিন আমি সমুদ্রে গিয়ে পৌঁছে যাব, সেখানে গিয়ে আমার তার সাথে মিলন হয়ে যাবে, আর আমাকে দৌড়াইতে হবে। তাইলে ভগবান বুঝিয়ে দিলেন যে আমাদেরকে তার কাছ থেকে পাঠিয়েছেন, এই সংসারে আমরা দৌড়াইতেছি স্রোতের মতো, দৌড়াইতে দৌড়াইতে যদি কোনো, এই জন্য বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে যদি কোনো তত্ত্বদর্শী গুরু জীবনে যদি লাগু পান, সেই গুরুদেবের তত্ত্ব কথা কিভাবে রাধা মাধবকে পাওয়া যাবে, তাকে না পাইলে যে আপনার কোনো গতি নাই। এই ভবের আসা যাওয়াই হবে সার। এই তত্ত্ব কথা শুনে যদি আপনি রাধা মাধবের কর্ম যদি করেন, যদি একদিন রাধা মাধবকে পেয়ে যান, তবে আপনার এই ভবের আসা যাওয়া হবে। তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং গোবিন্দের কর্ম করতে হবে। তাই গোবিন্দের কাছে যেতে গেলে আমাদেরকে গোবিন্দের কিছু কর্ম করা লাগবে না? কি বলেন, করা লাগবে না? করা লাগবে না? আচ্ছা, গোবিন্দের কর্মগুলি কি কি একটু বলবো নাকি? আমরা কয়টা পর্যন্ত আলোচনা রাখবো? আপনি সবাই কষ্ট পান বলে গুরুদেব বলছে আর দৌড় দেও না। আমরা তো বাইক তাই বলে আমরা বাইরে চিন্তা করি না, লিখে আমরা দরকার সারা রাত চলো তো ভালোই, আমার দর কোন কাম নাই। কি বলে আবার কেনা কেনা কয় খিচুড়ি বলে ঠান্ডা হয়ে যেতে বিপদে আছে। ঠিক আছে, খিচুড়ি রাঁধছে না রাঁধছে। তাহলে আমাদের গোবিন্দের যে কর্মগুলি কি একটু আলোচনা রাখবো? আপনাদের কষ্ট হবে? 12টা সেরে দিয়ে দেবো। ঠিক আছে, আবার আগামীকাল আপনারা আরো আগে এসে চলে দেবা যায় না, আমরা সেরে দিয়ে দেবো। কিছু আমার সাথে শুয়ে থাকবো, আজকে যাওয়ার দরকার কি? প্রসাদ পেয়েছি এই শুধু আমরা এই 15 মিনিট সময় একটু ছোট্ট করে নাম করবো, বিশ্রাম দিয়ে দেবো। আর আজকে আমাদের ভাগ্য খারাপ যে আপনারা এত দেরি করে এসেছেন। আমি তো সেই 5টার সময় এসে বসে আছি না। যাই হোক, আচ্ছা আগামীকাল আপনারা কালকে সকাল ফিরে আসবেন তো? কালকে সন্ধ্যা 8টার সময়, 8টার আগে আসবেন, 7:30 এসে উপস্থিত হবেন। 8টার সময় আমরা শুরু করব। ভালো হবে না? আপনারা সমস্ত দিনের কর্ম, সারা বছর তো কর্ম করেনি। দেখেন আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের এই যে আপনাদেরই সন্তানরা এত কষ্ট করে তারা
আপনাদের কাছে ভিক্ষা করেছে, বাড়ি বাড়ি গিয়েছে, গ্রামে গ্রামে গিয়েছে, বিদেশ যারা আছে তাদের কাছ থেকে কিছু নিছে, নিজের পকেট থেকে কিছু দিছে, দিয়া এমন সুন্দর একটা উৎসবের আয়োজন করেছে। আজকে আপনাদের গ্রামে যদি এই উৎসবটা না হতো, তাইলে কোন জায়গা উৎসব সবাই জানে না। কিন্তু আজকে যে আপনার বাড়িতে বসে বসে এমন সুন্দর কৃষ্ণ কথা শুনছেন, এটা কি ভাগ্যটা হইতো কোনোদিন? তবে চেষ্টা করবেন আপনারা যেন এই উৎসবটা ধরে রাখতে পারেন, এবং যারা কর্মগুলি করছে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবে, আর কেউ রাগ রঙ্গ করবে না। উৎসব বাঙালিরা কিন্তু কিন্তু কলিরাদের বর করে, হ্যাঁ। তবে সবচেয়ে বেশি হয় ফসাদের দিন, ফসাদ দিয়ে বাইরে বাইরে লাগে বাদ দিতে, হ্যাঁ। তো এর ফসাদ দিয়ে মাল বলতে আমার ভাই তিনবার দিয়ে চলে এই উৎসব কেটে করে আরে বল লাগে দেব না ফসাদ লই কলিরাদের বাতি ফসাদ লইতে এই বসে, হ্যাঁ। এটাই করতে। যাই হোক, আমরা চাই আমার এই এমন সুন্দর মধুমাখা অনুষ্ঠান যেন সবসময় চলতে থাকে, আমার গোবিন্দের জন্য করুণা হয়। তাহলে দেখেন, তাইলে আমরা তাইলে কি বুঝতে পারলাম যে গোবিন্দের কিছু কর্ম আমাদের করা প্রয়োজন। এই কর্মগুলি কি কি দেখেন তো। 1 নম্বরে আপনাকে কৃষ্ণ নামে দীক্ষা নিতে হবে। অনেকে বলেন দীক্ষা নিলেই সরছে, যে কোনো একটা নামে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, ভালো, যে কোনো নামে নিলেই হবে। আচ্ছা, যার নামে দীক্ষা নিচ্ছেন, যারে ডাক দিচ্ছেন, সে না আপনার কাছে আসবে, নাকি একজনের ডাক দিলে আরেকজন আসবে কোনদিন? এখন কৃষ্ণকে পেতে গেলে আপনাকে কৃষ্ণ নামে দীক্ষা নিতে হবে, যদি কৃষ্ণকে পেতে চান। আর যদি দেবদেবীকে পেতে চান, তাহলে দেবদেবীর নামে দীক্ষা নিলেও হবে, হবে না এমন কোনো কথা নেই। তাহলে দীক্ষাও কয়েক রকমের আছে। একটা হলো শাক্ত মতের দীক্ষা, শাক্ত মানে শক্তি, কালী মতের দীক্ষা। আরেকটা হলো শৈব মতের দীক্ষা, শৈব মানে শিব, শিবের নামে দীক্ষা। আরেকটা হলো সূর্য, সূর্য নামে দীক্ষা। আরেকটা হলো গণপতি, গণেশের নামে দীক্ষা। আরেকটা হলো বৈষ্ণবীয়, কৃষ্ণ নামে দীক্ষা। এবার ভেবে দেখুন, শ্রীমদ, আমি কিন্তু আমার বানানোর কথা বলছি না, ভাগবতের দিকে, গীতার দিকে তাকিয়ে দেখুন। গীতা তো আপনারা সবাই পড়েন, গীতার মধ্যে দেখবেন ভগবান বলছে, শ্রীমদ ভগবত গীতা 8ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগের 16 নম্বর শ্লোকে ভগবান বলছে, হে অর্জুন, যে ব্রহ্মাকে দিয়ে আমি জগৎ সৃষ্টি করেছি, সেই ব্রহ্মলোকে গেলেও সেখান থেকে তোমাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। একমাত্র আমাকে, মানে রাধা কৃষ্ণকে যদি আপনি লাভ করতে পারেন, তাইলে এই গবে আর আসা যাওয়া জন্ম মরণ করতে হবে না। তাইলে একবার ভেবে দেখুন তো, আপনি কি চান? বলে তাইলে কি কোনো দেবদেবী পূজা করবো না, সেবা পূজা করবো না? না, কেন করবে না? অবশ্যই করবেন। সকল দেবদেবী, সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমরা শতকোটি প্রণাম নিবেদন করব। সকল সাধুগুরু বৈষ্ণবকেও প্রণাম নিবেদন করব, সকল দেবদেবীকেও প্রণাম নিবেদন করব। কেন জানেন তো? কারণ তাদেরকে থেকে বাইতে বাইতে তো আমরা একদিন ওখানে যাই। হঠাৎ করে কি আমরা ভগবানকে লাভ করতে পারি নাকি? ভগবানকে পেতে গেলেও এই ইডি বাইতে বাইতে আপনাকে আমাকে যেতে হবে। যদি যাইতে চাই, তাহলে সারা জীবনে কি আপনি প্লে শ্রেণীতে প্রথমে ভর্তি হয়েছিলেন, সেই প্লে শ্রেণীতেই পড়ে থাকবেন, ইউনিভার্সিটিতে কোনোদিন যাবেন না? কি বলেন? যেতে হবে না? তাইলে দেব দেবী, সাধুগুরু বৈষ্ণব যা কিছু আছে, এই সিরিয়ালটি করতে করতে একদিন আপনাকে ইউনিভার্সিটি, মানে অনাদিরাদি গোবিন্দের স্কুলে ভর্তি হইতে হবে। এক গোবিন্দ ছাড়া আর কেউ এই জগতে নাই। ভগবান বলছে, হে অর্জুন, এই জগতে আমি ছাড়া তোমার আর কে আছে? আমাদের ভগবান ছাড়া এই জগতে কে আছে? দেখেন তো। তাহলে যদি আমাদের অনেকগুলি ধাম আছে, কিন্তু যেমন ভূলু, ভূবসলু, ভূভূষলু, রবিলু, দ্রবলু, এরপর স্বর্গলু, তারপরে হলো রুদ্রলু, তারপরে ব্রহ্মলু, তারপরে বৈকুণ্ঠ ধাম, তারপরে গোলক বৃন্দাবন। তাহলে ব্রহ্মলোকে গেলেও সেখান থেকে পুনর্জন্ম হবে। এর আগে তো কতগুলি লোক আছে। তাহলে এগুলি কি আমাকে অতিক্রম করতে করতে একদিন সেখানে যেতে হবে। আর এগুলি অতিক্রম করে যাইতে যাইতে আমার আপনার বেলায় বেড়াইতে হবে। কি বের আসবে? আসবে না। তাইলে কি করতে হবে? এইবারে আমাকে এমন একটা ভজন করতে হবে
যে ভজনটা দিয়া আমি সরাসরি রাধা মাধবের চরণের আশ্রিত হইতে পারবো, গোলক বৃন্দাবন প্রাপ্ত হইতে পারবা। এই কাজটা কে করেছে? আমাদের কলিযুগের অধমদেরকে পরিত্রাণ করার জন্য এই কাজটা করেছে একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি চিন্তা করে দেখেছেন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটা যুগ, প্রত্যেক যুগের একটা আয়ু আছে, জানেন তো? সত্য যুগে জীবের আয়ু ছিল ওই সঙ্গে 17,28,000 বছর সত্য যুগের আয়ু, আর জীবের আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর জীব বাইচা থাকতে পারত। ইচ্ছা মৃত্যু, মনে ছেলে মরবে, যদি মনে করে আমি মরতে চাই না, তাহলে ভগবান আপনাকে মৃত্যু দিবেন। এটা ওই যুগের নিয়মটা এমন ছিল। ত্রেতা যুগে ওখানে 10,000 বছর আয়ু ছিল জীবের, দাপর যুগে 1,000 বছর, আর কলি যুগের জীবের বয়স হলো 120 বছর। আচ্ছা, 120 বছরের আপনাদের গ্রামে এমন লোক আসেননি? আমাদের এই আসরে আসেননি কেউ? নাই। 50, 60, 70 এর মধ্যে সবাই চলে যেতেছে। তাইলে কখন শৈশব কাটাবে, কখন যৌবন কাটাবে, কখন বৃদ্ধ কাটাবে, কখন রাধা মাধবকে ডাকবেন? সময়টা আছে নি? আছে। এই জন্য মহাপ্রভু করুণা করে এই কলিজীবের জন্য এমন একটা অমৃত এনে দিয়ে গেছে। সেই অমৃতটা কি? একবার আমার সাথে সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন একটা অমৃত এনে দিয়ে গেছে। এই অমৃত যদি কেউ হাঁটতে, বসতে, খাইতে, শুইতে যখন করতে পারেন, আর গুরুর নাম যদি 3 বার সন্ধ্যা করতে পারেন, তাহলে এই তত্ত্বগুলি বুঝাই দিচ্ছি। তাহলে কৃষ্ণ নামের দীক্ষা নেবেন। 2 নাম্বার, প্রত্যেক দিন দ্বাদশ সঙ্গে তিলক করবেন। দ্বাদশ মানে 12 জায়গা। আজকে আমার দেখে অনেকেই তিলক করছে, না করবে অনেকেই করছে। হ্যাঁ, এমন করে আমার ভাগ্য ভালো। তা আমি চাই আপনাদের চরণে ধরে বলে যাই, এই যে আগামীকাল কারণ কপাল যেন খালি না দেখি। আর এই খালি বলতে কি, এই মাথাতে এই মাথা বিজন্ত ফুটা দিবেন হবে না। এই জামাইয়া তিলক তিলক করবেন। মহাপ্রভু যে তিলক করেছে, এই যে আজকে বৈষ্ণবরা, ভক্তেরা যারা সুন্দর করে তিলক করেছেন, এই তিলকটার নাম কি? এই মহাপ্রভুর তিলকটার নাম কি? কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা দিয়ে আসবেন। এই মহাপ্রভুর তিলকটার নাম হলো ঊর্ধ্বপুণ্ড্র তুলসী পাতা সংযুক্ত চৈতন্য তিলক। এই ইউটার নাম হলো ঊর্ধ্বপুণ্ড্র, আর এটার সাথে যে একটা লাগাইছেন এটার নাম হলো তুলসী পাতা সংযুক্ত। আমার প্রভু তুলসীকে ভালোবাসতেন, এই জন্য তার পাতাটা যেমন এমন করে তিনি নিচেরটা দিয়েছেন। এটা হলো ঊর্ধ্বপুণ্ড্র তুলসী পাতা সংযুক্ত চৈতন্য তিলক, মানে মহাপ্রভু তিলক। এটাই হলো তিলক। আর যে এমনি একটা এমনি ঘুরে ঘুরে দেন, আবার কেউ এই 3 কোণায় চেনটা, এই কোণাতে একটা, এই কোণাতে একটা দেন। আবার কেউ কেউ আছে মেলা থেকে দেখবেন এত বড় বড় একটা 10-12টা করে থাকে, এমনি একটা সিল মারে বুট দিতেছে, বুট দিতেছে এই কোণাতে একটা, এই কোণাতে একটা, না হয় একটা, যেমন 4-5টা যদি দেয় বন্দি আর দেয়া দেবো তিলক স্যার। হ্যাঁ, আমি জীবনে তিলকের কথা কইব, জন্মের দোয়া দিছি আমি। না, তিসলের মতন আমার মহাপ্রভুর তিলক কোন তিসলের মতো না, তিসকের মতো কোন তিলক হইতে পারে না। মহাপ্রভুর তিলক কোন, আর যে বলে লোকের মন্দ পুষ্পচন্দন, আপনি এই কথা মনে করেন না যে সে কইছে কি আপনি কপাল তিলক মুছা নেবেন আর দিতেন না। এমন কথা হলে তো আপনার মনে চায় না। আমি কইছি দিকে দিছেন, বা গুরুদেব কইছে দিকে দিছেন, একজনে কইছে দিকে মুছা দিছেন। তাহলে আপনি যেদিন ভবের দিকে চলে যাবেন, ওই ব্যক্তি কি আপনার সাথে যাবে? তাহলে সে যদি আপনার সাথে না যায়, তার কথা আপনি কেন শুনবেন? যে আপনাকে ভবনদী পার করবে, সে কি আপনার গুরু না? আপনার গুরুদেব আপনাকে তিলক ছাড়া দীক্ষা দিতে কোনোদিন পারবে না। আর তিলকটা অবশ্যই মহাপ্রভু তিলক হইতে হবে। এই যুগটার নাম হলো কলিযুগ। এই যুগের কর্তা হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তার অর্ডারে আপনাকে মানতে হবে, কারোর কথা চলবে না। এই জন্য মহাপ্রভু বলে দিয়ে গেছেন, কলিযুগ হয় একমাত্র কৃষ্ণ নাম সার, অন্য কোন নাম কইলে নাহি হবি। এই যুগে অন্য কারোর নাম বললে কাজ হবে না, কারণ যুগটা তো ছোট, আয়ু কম, জীবের আয়ু কম। এই অল্প জীব, অল্পায়ু জীব অতি সহজে তার কাছে যাওয়ার জন্য তিনি এত সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন। তাইলে দাদার সঙ্গে তিলক করবেন, গলায় তুলসীর মালা দিবেন।
গলায় কি দিবেন? তুলসী মালা। গলায় যদি স্বর্ণের চেন দেন তাইলে সুরাবেটা এনে 13 হয়েছে দুদিনই দেখা। আরে বাহ, আর যদি তুলসী মালাটা গলা বেড়ে দেন, আমার গোবিন্দ এখানে বারবার দেখো আমার ভক্তের গলাটা কত সুন্দর লাগতেছে, দেখো কি সুন্দর করে আমার তুলসী মালা দিয়েছে। ভগবান বলেছে যার গলায় তুলসী মালা আছে সেই ভক্তকে আমার বিষ্ণু দূতেরা আমার কাছে নিয়ে আসে, আর যার গলায় তুলসী মালাটাও নাই ভগবান বলছে সে আমার না, তাকে যমদূতেরা নিয়ে যায়। আজকে আমার কমিটির সিদ্ধান্ত 12টার মধ্যে শেষ করে দেব। আজকে তুলসীর মালা ছিঁড়ে ফেলে দেখে নাও না, এমনটা আজকে থেকে আর জীবনে কোনোদিন করবেন না। জয় রাধে। আমি ঠিক কাটা কাটা 12টায় ছেড়ে দেবো, আপনারা কেউ ভয় পাই না। হ্যাঁ, আর আমি গল্প বলতে পছন্দ করি না। গল্প কম, অরিজিনাল কথা না, আর গল্প কম কোন সময়। হ্যাঁ, হরি বল। তবে আমি আপনাদের জয় রাধে, জয় রাধে। আগামীকাল আপনারা একটু বেশি সময় দিবেন, আমি চেষ্টা করবো আগামীকাল আরো সুন্দর সুন্দর কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করার জন্য। তবে এই কথাগুলি যার যার যে প্রশ্নগুলি আছে এগুলিও রাখবেন, আগামীকাল সময় পেলে আমরা দেব। কিন্তু এখন যদি এই প্রশ্নের উত্তরটি দিতে যাই তাইলে আমার সময়ে বের হবে না, কমিটির আমার বকবো, আর আগামী বছর আমরা রাখতো না। লাভ নাই, প্রসাদ নষ্ট হয়ে থাকে, মাসে বইতে না। তো যাই হোক, বিদায় গৌরী বল, আজকে আমরা এখানে বিশ্রাম রাখি। এই প্রত্যেকটি প্রশ্ন, কেন আমরা কি কি কর্ম করব গোবিন্দের কাছে যেতে গেলে, এই কর্মগুলির অর্থ কি, কিভাবে করলে তাকে সহজে পাওয়া যেতে পারে, আমাদের এই কলিযুগ কিভাবে জন্ম হইলো, বা আমরা কিভাবে তার কাছে যেতে পারবো সহজে, এই ব্যবস্থাগুলি আমরা অবশ্যই করবো। আমরা আজকের মতো একটু নাম করে বিশ্রাম দিয়ে দেবো। গঙ্গা গীতাচ্চ, সাবিত্রী সীতা, সত্য প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমার্তা জিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হ্যাঁ, এবার আমরা তাহলে একটু নাম করতে চাচ্ছি।